মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই এখানে কোথায় গেলি? কোথায় গেলি তুই এখানে? জায়গাটা ধর। আমার নাম কি? হ্যাঁ, আমার দিকে তাকা। আমার নাম হচ্ছে দুর্গা। হ্যাঁ, জানো তো আমি না যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনো রূপের যুদ্ধ করতে পারি। বরের গাড়িটা ফাঁকা আসছে বিয়ে বাড়িতে লোকের চোখে ধুলো দেওয়ার জন্য, আর বর আর আমার জেঠুমনি একটা অন্য গাড়িতে করে আসবে বিয়ে বাড়িতে। গ্রেট। গাড়ির মডেল, গাড়ির নাম্বার কিছু? আরে না না, আমি ওসব জানি না। গাড়ির মডেল কি, গাড়ির নাম্বার কি? আমাকে দাও, আমাকে দাও, আমি বলছি। হ্যাঁ নাও। হ্যালো, আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। ওদের বাড়ি থেকে বেরিয়েই ফার্স্ট একটা টার্ন আছে, সেই টার্নটাতে গাড়িটা দাঁড়াবে, আর সেখানে বর এই গাড়ি থেকে ওই গাড়িতে শিফট করবে। আমার মনে হলো খবরটা আপনার কাজে লাগবে। আমি কিছু বুঝতে পারছি না, আমি সত্যি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে গাড়ি বদল হবে কেন আমি বুঝতে পারছি না। কৌশিকী মুখার্জি কোনো রিস্ক নেবে না, তবে তবে এই খবরটা দিব্যা সেনের কাজে লাগতে পারে। হ্যাঁ, তা লাগতে পারে, কিন্তু আমি তোকে একটা কথা বলি উৎসব। কি কি কথা মামি? কৌশিকের একজন কেউ আছে। আছে মানে? আছে 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 মানে যে আমাকে ফোন করছে, তোকে ফোন করছে, স্বয়ম্ভুকে ফোন করছে, ইফ আই এম নট রং কৌশিকীকেও ফোন করছে, রাজনাথকেও ফোন করছে। একটি মেয়ে যে ডেলিভারি পার্সন হয়ে আমাদের বাড়িতে আসে, কাকুনকে বাঁচায়, পুলিশের চোখে ধুলো দিয়ে, ডিপার্টমেন্টের চোখে ধুলো দিয়ে অনাথ আশ্রম থেকে পালায়, সেই মেয়েটিকে কিন্তু ইগনোর করা যাবে না উৎসব। সেই মেয়েটি আজকের একটা বড় ফ্যাক্টর হতে পারে। হ্যাঁ, হয়তো সেই হবে আজকের গেম চেঞ্জার। ও দাদা, আপনার এখনো হয়নি? এত সময় লাগালে কি করে হবে বলুন তো? দাদা আপনার তো প্রচুর কাজ বাকি আছে, আপনি কখন করবেন? আপনি প্লিজ রিকোয়েস্ট করছি একটু তাড়াতাড়ি করুন, একদম সময় নেই। দাদা 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 প্লিজ প্লিজ তাড়াতাড়ি হাত চালান, একদম সময় নেই হাতে। ওদিকে কোণের সাজ হয়ে গেছে, বর আনতে যেতে হবে, আর ঘন্টা দুয়ের মধ্যে বিয়ে শুরু হয়ে যাবে। প্লিজ তাড়াতাড়ি করুন। হ্যাঁ দাদা করছি। লক্ষণ দা দাদা, আমি জানি না আপনাকে কিভাবে বোঝাবো, প্লিজ তাড়াতাড়ি করুন দাদা, একদম সময় নেই আমাদের হাতে। ঠিক আছে, করুন আপনি। লক্ষণ দা, এই তো লক্ষণ দা। বলুন স্যার। বলছি যে একটু দেখুন না ক্যাটারের ছেলেরা চলে এসেছে কিনা। হ্যাঁ, সবাই তো যাবে ওই যেখানে খাওয়া দাওয়া হবে। না না, বাড়িতে তো সার্ভ করতে হবে, বাড়িতে তো প্রচুর গেস্ট আসবে। তারা সব কোথায় আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। একটু আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি যান, ভেতরে যান, ভেতরে কিচেনে যান, ওখানে দেখবেন সমস্ত কিছু রাখা আছে। ওকে স্যার, কিচেনটা কোন দিকে? এক মিনিট। শিবানী। হ্যাঁ বলো। এসো এসো এসো, ওনাদেরকে কিচেনে নিয়ে যাও। ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যে কোনো গেস্ট আসুক আপনারা তাদের সবার ভালো করে যত্ন করবেন। ঠিক আছে? প্রপারলি সার্ভ করবেন, কিচেনে সব কিছু রাখা আছে, আপনারা সমস্ত কাজটা নিজের মতো করে করবেন। ঠিক আছে? ওকে স্যার, আসুন আপনারা। জগদ্ধাত্রী, আজকে তোমাকে আমি নিজের হাতে সাজাবো। আজকে তোমার মেয়ের বিয়ে, আজ তোমার সেই ছোট্ট কাকনের বিয়ে। তুমি তোর দ্বিতীয় মা জগদ্ধাত্রী, তুমি শিক্ষিকা। আমি জানতাম না, জানো, আমি জানতাম না তোমার আরেকটা রূপ আছে। আমি যেদিকে তোমাকে প্রথম দেখেছিলাম না, যেদিন প্রথম দেখেছিলাম যে এই একটা মেয়ে
একটা মেয়ে একা লড়াই করে যাচ্ছে অতগুলো ক্রিমিনালসের সাথে। আমি অবাক হয়ে গেছিলাম জানো, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। তারপর তুমি আমার মেয়েকে কাকুনকে তো আমার কাছে তুমি ফিরিয়ে দিয়েছিলে জগদ্ধাত্রী। তার জন্য না আমি সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ জগদ্ধাত্রী। থ্যাংক ইউ সো মাচ। সারাটা জীবন। তারপর তুমি আমাদের বাড়িতে বউ হিসেবে এলে, আর তোমাকে বাড়ির বউ হিসেবে পেয়ে না আমি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছি জানো। আমাদের বাড়ির লক্ষ্মীকে পেয়েছি, আমাদের বাড়ির লক্ষ্মী। যাই হোক, আজকে সেই লক্ষ্মীকে কিন্তু আমি নিজের হাতে সাজাবো। আমার মেয়ের বিয়ে তো একেবারে না সোনায় মুড়িয়ে দেব। আর তোমার মেয়ে তোমার জন্য যে শাড়িটা দিয়েছে না, সেই শাড়িটাই আজকে তোমাকে আমি পরিয়ে দেব। শাড়িটা কিন্তু আমি পরাবো। কে? দুর্গা, তুই এখানে কি করছিস? ও মাগো, ভগবান, তুই এখানে কোত্থেকে এলি? কোত্থেকে এলি তুই এখানে? জায়গাটা ধর। আমার নাম কি? হ্যাঁ, আমার দিকে তাকা। আমার নাম হচ্ছে দুর্গা। হ্যাঁ, জানো তো আমি না যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনো রূপের যুদ্ধ করতে পারি। যুদ্ধের কথা ছাড়, তুই ধরা পড়ে গেলে তখন কি হবে? তুমি চাপ নিও না গুরু। আমি হচ্ছে কি বলতো, পাকাল মাছ। হ্যাঁ, আমি ভাবলাম শোন না, আমি ভাবলাম আমার মায়ের জন্য শাড়ি যখন কিনেছি তখন শাড়িটা আমি পরিয়ে দেবো, আমি মাকে সাজিয়ে দেবো। তুই এখন তোর মাকে সাজাবি? হ্যাঁ, আমিও সাজবো তো। আরে তুই আমার কথাটা শোন, তুই আমাকে হেল্প করবি। আমি পারবো না। হ্যাঁ, আমার অত সময় নেই, আমি এখন কিচ্ছু করতে পারবো না। কৌশিকী, তুই এরকম কেন করছিস? কৌশিকী, এরকম কেন করছিস? তুই চিন্তা করিস না তো। আরে আমি চট করে মাকে সাজিয়ে দেবো। তুই দেখ, আমি একদম চট করে মাকে সাজিয়ে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।